সমস্যা আমাদের যেমন এই আলো একটা, এই দ্বীপের মধ্যে একটা বিরাট একটা মানে নিয়েছিল একটা আলো। আমার নিজস্ব যেটা ওটা আসতে দেরি হয়ে যায়, একটু অন্ধকার ভাব হয়ে যায়। এই যে হলো আমরা তো বৈদ্যুতিক জীবনে পাবো না। সোলার ইলেকট্রিক বোর্ড, এই বোর্ডটি এখানে আমি প্রথমবার দেখছি। ইলেকট্রিক কি হচ্ছে বাড়িতে? কারেন্ট তো এখানে নেই। তো কারেন্ট বলতে কি, সোলার প্রজেক্ট হয়েছে, এখান থেকে সোলারের কারেন্ট সমস্ত বাড়ি বাড়ি দেয়। বাড়িতে দিয়েছে তাই তো? হ্যাঁ, আর ওটা কি ফ্রিতে না মাসিক? না, মাসিক 60 টাকা করে দেয় বলে শুনেছি। দ্বীপের জল সমস্যাটা বড় সমস্যা। কিছু লোক জল পাচ্ছে, আবার কিছু লোক পাচ্ছে না। 2025 সালে দাঁড়িয়ে যখন গোটা দেশ এতটাই আগিয়ে, তখন এই দেশে এমন কিছু জায়গা আছে সেইখানকার মানুষ ভীষণভাবে পিছিয়ে। কারণ এই দেশ যখন সন্ধ্যার পর আলোর মধ্যে রাত কাটায়, তখন সেই সব মানুষগুলি কূপকূপে অন্ধকারের মধ্যে জীবনযাপন করে। কারণ তাদের কাছে আলো বলতে একমাত্র ভরসা সূর্য। হ্যাঁ, আজ আমি আপনাদের ঘোড়ামারা দ্বীপের কথা বলছি, যেখানে এখনো পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ গড়ে ওঠেনি, যেখানে মানুষ সূর্যের উপর ভরসা করে বেঁচে রয়েছেন। কারণ দিনের বেলা সূর্যের আলোতে দিন কাটে, আর রাত্রিবেলা সূর্য থেকে সংগ্রহ করা সৌরশক্তিতে। আজ আমি আপনাদের এই ঘোড়ামারা দ্বীপটিকে ঘুরিয়ে দেখাবো। এই দ্বীপের মানুষজনদের সাথে কথা বলে জানাবো কিভাবে জীবনযাপন করছে এই দ্বীপে বিদ্যুৎ ছাড়া। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের সবথেকে ক্ষুদ্রতম দ্বীপ বা বিচ্ছিন্ন দ্বীপ এই ঘোড়ামারা দ্বীপ, যা কিনা এখন ক্ষয় হতে হতে প্রায় 5 বর্গ কিমিতে ঠেকেছে। তারপরও এইখানকার মানুষজন এই ভিটে মাটি এই দ্বীপটিকে বেঁচে আছেন আগলে ধরে। তো চলুন বেশি না কথা বলে ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক এবং এখানকার মানুষজনদের পরিস্থিতি বা এখানকার মানুষজনদের দৈনন্দিন জীবন জানা যাক। এখন আপনারা যে স্থানটি দেখছেন, এই যে জায়গাটি ঘোড়ামারা দ্বীপে, কিন্তু এই জায়গাটিতে দুর্গাপূজা হয়, এই সেই মাঠটি। আর এখানে একটা নতুন জিনিস আমরা দেখছি যে এখানে কিন্তু কল বসছে, খুবই খুশির একটা খবর এখানকার সাধারণ মানুষজনদের জন্য। এই দেখুন কল বসছে, আর এই পাশটাই এই যে মন্দির, এই মন্দিরের এইখানেই কিন্তু দুর্গা ঠাকুর হয়, আর এই সেই মাঠ। আর ঠিক সামনে সোজা হেঁটে গেলেই কিন্তু খেয়াঘাট অর্থাৎ নদী। এই দেখুন আপনাদের একটা নতুন জিনিস দেখাই, এটা হচ্ছে সোলার ইলেকট্রিক বোর্ড। এই বোর্ডটি এখানে আমি প্রথমবার দেখছি। ঠিক আছে, ব্যাপক লাগছে, কিন্তু পুরোপুরি একদম মানে সৌরশক্তিতে চলে। নিচে একদম পুরোপুরি ফাঁকা, এই দেখুন পুরোপুরি ফাঁকা একদম। সরু দুই সাইডে দুটো নৌকোর মতন রয়েছে, সরু মতন। আশা রাখি গতি রয়েছে সরকারি কর্তৃপক্ষের তরফ থেকে, এখানকার সাধারণ মানুষের নয়। সরকারের একটা বোর্ড দেখুন ওই কিন্তু নদী, আর নদী কিন্তু বাঁধ ভেঙে 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 ওইটাও ক্ষয় হয়ে গেছে। তারপর কিন্তু এখানে আরও একটা বাঁধ দেওয়া হয়েছে এবং বাঁধের উপর চট দিয়ে দেওয়া হয়েছে যাতে কিন্তু মাটি না ধুয়ে চলে যায়। আর এর ঠিক বাঁধের কোলেই এখানে একজনের বাড়ি রয়েছে, এক ব্যক্তি। তো চলুন এই বাড়িতে যাওয়া যাক, ঠিক গিয়ে কথা বলবো যে এনাদের ঝড়ের সময় ঠিক কীরকমভাবে এনাদের মানে থাকতে হয় বা বৃত্তান্ত সব কিছু জানার চেষ্টা করবো। চলুন বাড়িতে গিয়ে ভিতরে ঢুকে আপনাদের এখানে এই বাড়ির ব্যক্তির সাথে কথা বলানোর চেষ্টা করবো। তা দাদু ভাই, আপনার নামটা কি বলুন একবার? আমার নাম নারায়ণ কান্ডার। নারায়ণ কান্ডার। আপনার মানে অ্যাকচুয়াল বাড়ি কি ঘোড়ামারা দ্বীপে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘোড়ামারা দ্বীপে ছিল, তবে আমাদের বাড়িটা ছিল ওই সাইডে, সেটা নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে গেছে, তারপরে পরবর্তীতে এই পারে বাড়ি করেছেন? মানে পরপর পিছিয়ে এসে বাড়ি করেছে এখানটা আমাদের নিজস্ব। এই নদীতে কত জায়গা জমি গেছে আপনার? আমার সোনা প্রায় 150 বিঘা সম্পত্তি ছিল, আর মানে জায়গা ছিল 150 বিঘা। আচ্ছা, সেটা ওই পশ্চিমের দিকে কিছু ছিল, আর ওইদিকে লোহাচড়া ছিল, সেখানেও কিছু ছিল, আর এইসব জায়গায় কিছু ছিল। আচ্ছা, লোহাচড়া দ্বীপে কি আগে আপনি থাকতেন নাকি? না না না, আমার জায়গা জমি ছিল আমার দাদুর আমল তখন, সেটা আর কি শুনেছি। দাদু তখন বেঁচে ছিল, আমি দেখেছি দাদুকে। তবে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন দাদু মারা যায় আর কি। আচ্ছা, তার বাবার কাছ থেকে শুনেছি আমাদের লোহাচড়ায় জায়গা ছিল, আর ওসব জায়গা আমরা দেখেছি। খাসিমারা যে ওইদিকে পশ্চিমে যে খাসিমারা জায়গা ছিল, সেসব জায়গা আমি নিজে দেখেছি। সব নদীতে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, কি মনে হয় এই দ্বীপটা কি আর থাকবে, পরবর্তীতে থাকবে? এখন আমার যেটা অনুমান,
হুম। ওইদিকে লোহাচলা ছিল, সেই যেভাবে চলে গেল, হুম ঘোড়ামারাও তো পরপর খেয়ে আসছে, পাশে বোল্ডার পড়েছে, ওইদিকে আর বেশি খাই টাইনি, হুম। এই দিকটা বসে বেশি খেয়ে খেয়ে আসতেছি। আচ্ছা। তার সম্ভবত নামও থাকতে পারে। এই চিন্তাধারা আমাদের মনের মধ্যে সবাই চিন্তাধারা করছি, যারা বাস করেছে তারা এই চিন্তাধারা করছে। অনেকে তো বাইরে জায়গাটা কিনেছে, এইরকমভাবে তারা চলে গেছে বাইরে। আচ্ছা। আচ্ছা, এই দ্বীপটা বাঁচাতে গেলে ঠিক কি করলে মানে ভালো হয়? রক্ষা করতে গেলে একমাত্র চারধারে ওই বোল্ডার ফেলানো গেলে মনে হয় ভালো হতো। ওই যে ওই ধারে যেমন বোল্ডার পড়েছে, হুম। ওদিকটা খায়নি আর, এদিকটা যদি ওরকমভাবে করে দেয় মনে হয় আর থাকতে পারে। তবে এতটুকু দ্বীপে কোনো ইনকাম না থাকলে এখন সরকার কি খরচা করবে? আচ্ছা, দ্বীপে কোনো ইনকাম নেই? ইনকাম বলতে একমাত্র চাষবাস, আর তো বরুদপাতি তো সব নষ্ট হয়ে গেছে। হুম। বরুদপাতি তো আর করতে পারে না, যারা যারা নষ্ট হয়নি যাদের, তারাই এখন চালাচ্ছে, বড় নতুন করে বরুদ খুব কমই হচ্ছে। আচ্ছা, তারপরে এই যে গরম, এত যে খুব তো গরম পড়েছে, হ্যাঁ, ইলেকট্রিক কি হচ্ছে বাড়িতে? কারেন্ট তো এখানে নেই তো? কারেন্ট বলতে কি, একটা ওই সরকারি একটা সোলার সোলার প্রজেক্ট হয়েছে, হুম। এটা ওই হাই স্কুলের কাছাকাছি। আচ্ছা। ওইখান থেকে সোলারের মানে কারেন্ট সমস্ত বাড়ি বাড়ি দেয়। আমি অবশ্য নেইনি, আমাদের ঘর ভেঙে টেঙে নিয়ে চলে যেতে হবে এখান থেকে বলে আমি আর নেইনি, আবার অন্য সবাই নিয়েছে। মানে প্রত্যেকের বাড়িতে দিয়েছে, তাই তো? হ্যাঁ, আর ওটা কি ফ্রিতে না মাসিক না, টাকা দিতে? মাসিক 60 টাকা করে দেয় বলে শুনেছি। 60 টাকা করে। আচ্ছা। ইলেকট্রিক থাকে না নির্দিষ্ট ওই কোনো 10টা টাইমে? পর্যন্ত। 10টা পর্যন্ত? সকাল 10টা। না না, না, রাত 10টা। রাত 10টা পর্যন্ত। মানে সন্ধ্যা- সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা। ওখানে কি এরকম পাখা, টিভি সবকিছু চালাতে পারে নাকি এমনি লাইট? আমি সব কিছু তো বলতে পারছি না, মানে পাখা টাকা চালাতে গেলে হয়তো চালানো যায়, কিন্তু ওই টিভিটা চলে না। টিভি হয়তো চালাতে গেলে একটু অসুবিধা। আচ্ছা, আপনি তো এই দ্বীপে তো মানে অনেক বছর ধরে আছেন, বলুন? হ্যাঁ, প্রায় 70 বছর আছে। 70 বছর আছেন। এখন আমার বয়স 75 হ্যাঁ। চলছে আর কি। এই 70 বছরে এই দ্বীপে কি এমন ঘটেছে, মানে সব থেকে ভয়ঙ্কর? ভয়ঙ্কর বলতে আমার জীবনে একটাই জিনিস ঘটেছে, ওই বন্যা হয়ে গেল হুম ওই ইয়াসে, হুম ওইটাই আমার সর্বশ্রেষ্ঠ লাগছিল। নাহলে বাঁধ ভেঙে এমনি জল ঢুকে হুম। প্রায় প্রতি বছর ঢুকতো। আচ্ছা। ওই ইয়াসের জন্য, ইয়াসে বাঁধ টপকে জল আসার জন্য সমস্ত ঘরদর ভেঙে টেঙে বড় টয়ে নষ্ট করে দিয়ে চলে গেছে। এইটাই খুব মানে ভয়ঙ্কর এই লাগছে। মাঠ ঘাট তো মানে সব তো জলে মানে জলে ভর্তি? এই মাঠে তখন মানে দাঁড়াতে পারিনি, এমন ভাবে মানে জল জমে গেছিল আর কি। তাই? হ্যাঁ। আপনারা তখন কোথায় আমি ছিলেন? তো এখান থেকে বেরিয়ে গরু ছাগলগুলো এই উঁচু পথে রেখে দিয়ে আমি মানে ওই খড়গাদার এইখানে ছিল, হুম। সেই খড়গাদার গরু আছে বলে আমি খড়গাদাটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাকে আমি আটকে ওই মানে ওই ধারে দিকে আওতায় রাখবো বলে ঠেলে নিয়ে যাচ্ছি, হুম। রাখতে পারি, ঠেলে চলে গেছে একবারে উত্তর দিকে, সেই বড় গাছ পর্যন্ত নিয়ে গেছে আমাকে, নিয়ে যেতে আমার আর পা পায়নি। সাঁতার দিয়ে ওখানে উঁচু ঢিপি ছিল একটা, তাতে দাঁড়িয়েছি, তাও ভরসা হয়নি। একটা গাছের উপর ছিলাম, এই ধারে একটা গাছ ছিল, ভাঙা গাছ, সেই গাছের উপর ছিলাম। জোয়ার ভাটা পড়তে আমি আবার বাড়িতে আসছি, এসে দেখি না আমার ঘর দর সব ভেঙে চলে গেছে। ওই যে পেপার দিয়ে সব ঘিরে রাখছি আচ্ছা। ঘর। আচ্ছা, আর- বন্যা যখন হয়েছিল, যখন জল ঢোকে, মানে গ্রামের মধ্যে স্রোত তখন রয়েছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, তখন এই বাঁধ এই দিক দিয়ে স্রোত কি একেবারে সে দাঁড়ানো যায়নি এমন অবস্থায়। আচ্ছা, মানুষজন তো ফ্ল্যাট সেন্টারে চলে গিয়েছিল, আর এখানে সবাই যে- গেছে, কিন্তু অনেকে গেছে অনেকে যায়নি। যে গরু ছাগল এইসব পশু পাখিগুলো, গৃহপালিত যে পশুগুলি, এগুলোকে কি করা হয়েছে? অনেকে নিয়ে গেছে, আর যাদের দূরত্ব জায়গা তারা ওই উঁচু জায়গা টায়গায় রেখেছিল। এখানে বড় পুকুর পাড় ছিল, এই পুকুর পাড়ে কিন্তু জল ঢোকেনি। মুরগি, গরু, ছাগল, অনেক মাছ, এগুলো প্রচুর তো মারা গেছে হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, গরু ছাগল মুরগ টুরগ সমস্ত অনেক মরেছে, আর অনেকেও উঁচু জায়গা থেকে রাখছিল যেখানে, সেখানে হয়তো থেকে গেছে, অত জল কমে থেকে গেছে আর কি। আচ্ছা, এই দ্বীপে মানে কতজন আছে তবু, মানে এই মুহূর্তে এই মুহূর্তে ভোটার? ভোটার প্রায় আপাতত 5-6 হাজার হবে আছে। 5-6 হাজার? হুম। মানে এই দ্বীপে এখনো আছে না? এখনো বাইরে সব জায়গার কাজে আছে কোনটা? বাইরে নিজের কাজে গেছে, কাজ থেকে ফিরে আসবে, ভোটের সময় হয়তো যারা আসবে, বিভিন্ন আমার সংসার চলেনি, তাদের এর থেকে ইনকাম করতে বাইরে চলে যেতে হয়। মোটামুটি এই যে এখন তো গরমকাল চলছে, এই দুদিন ছাড়া তো এখন ঝড় বৃষ্টি ঝড় সব বৃষ্টি, হচ্ছে, হ্যাঁ, মানে কি মানে ভয়ে ভয়ে দিন কাটবে তো নাকি পুরো? ভয়ে বলতে যাদের ভাঙা ভুঙি ঘর টর আছে তাদের একটু ভয় লাগবে। যেমন কেননা- আমাদের এই ঘরটা যা অবস্থা হয়ে আছে, এখন সারা দরকার ছিল, কিন্তু সারার জন্য কেউ তদবির করেনি, আর আমারও ইচ্ছা নেই।
যেন ভেঙে তারা নিয়ে যায় বলতেছে এখান থেকে সরকার আমাকে। থেকে টাকা পাননি বাড়ির জন্য? হ্যাঁ আমি ঘর পেয়েছিলাম, হুম। সরকার থেকে ঘর পেয়েছিলাম, এই ঘর তো করেছিলাম তো, ওই দেওয়াল টেওয়াল সমস্ত ভেঙে গেছে জোয়ারে, মানে নদীর জলে। ও বাড়ি পেয়েছিলেন, সেগুলো সব ভেঙে চলে হ্যাঁ গেছে? এখানে পায়খানা ঘর ছিল, এই যে এখানটা এই যে চৌবাচ্চা আছে এখানে পায়খানা ঘর ছিল, পায়খানা ঘর ভেঙে টেঙে দেওয়াল টেওয়াল নিয়ে চলে গেছে মাঝে মাঝে। আমফান ঝড় যখন হয়েছিল তখন তো খুব ঝড় হয়েছিল এখানে নাকি? হ্যাঁ তখন কিন্তু এত বেশি ক্ষতি হয়নি, ক্ষতি হয় না? না তখন ওই ঝড়ের ব্যাপার, ঝড় টড় যা করেছে গাছপালা ভেঙে টেঙে দিয়ে গেছে, কিন্তু ঘরে কোনো ক্ষতি করেনি। হ্যাঁ নদী বাঁধ আছে না, নদী বাঁধ থাক আর না থাক, তখন এখন কথা কি, এই ঝড়টা তো সব সময় তো একটা নির্দিষ্ট টাইম হয়তো সরকার থেকে ওয়েদার খাতে ইয়ে হলে হয়, কিন্তু ওইটা যে হয়েছে ইয়ার যে হয়েছে আর কি, পুরো কোটালে সময় একেবারে। আর তখন নিম্নচাপ তখন, ফলে জল এত বাড়ছে আমরা ধারণা করতে পারিনি যে বাঁধ টপকে জল আসে বলে আর কি। পুরো বাঁধ টপকে, কোথাও কোনো বাঁধ ভাঙেনি, পুরো বাঁধ দেখাই যায়নি, বাঁধের উপর জল? বাঁধের উপর দিয়ে জল চলে আসছে। বাঁধের উপর কতটা জল তবু অনুমানে আপাতত 2-3 ফুট ও বাবা, বা আরও বেশি হয়তো হবে, অনুমান করে বলছি। আমরা যত সময় আপাতত লক্ষ্য করছি বাঁধ ঝেপে জল আসছে, তা না হলে 2-3 ফুট জল, তারপরে নাকি আরও জল উঠছিল। আমরা তখন ভেসে চলে গেছি নদী, মানে মাঠের দিকে। ও বাবা, মানে ওইবার তাহলে ক্ষয়ক্ষতি প্রচুর প্রচুর পরিমাণে, যদি রাত্রি হতো আর কি তাহলে মানুষ হাফ বোধে মরে যেত। তাই মানে রাতে হলে মানুষ বাঁচানো খুব খুব শক্ত। আমি তো বলছিলাম যে আমি নিজে ওই ভেসে গিয়ে সেখানে যে কোথায় কি আছে না আছে জানতে, রাত্রি হলে জানতে পারতাম না, দিনের বেলা বেলা হয়তো দেখে হয়তো একটা গাছে উঠেছিলাম। হ্যাঁ এরকমভাবে অনেকেই এরকমভাবে উঁচু জায়গায় হাই ফ্ল্যাট সেন্টারে কেউ গেছে, যারা হয়তো শুনছে। মানুষ মরেনি অতটা না, না মানুষ বলতে একজন মানুষ মরেছে, তার বাড়িটা কিন্তু সে একটুকু মানে মাথার ডিফেক্ট ছিল তাকে। আচ্ছা আচ্ছা, সে তাকে সাবধান করছে, তাকে বলতেছে যে তুমি যেও না, সে ওই বাঁধে ঝাউ জঙ্গল যে আছে ওই বাঁধে গেছিল সে। তখন ঝাউ জঙ্গল যে বাঁধটা একটু নিচু ছিল, আচ্ছা ওতে আরো মাটি ফেলেছে 3 ফুট না 4 ফুট মাটি দিচ্ছে, আরো নিচু ছিল। যতটুকু মানে এই বসানো ব্লক বসানো আছে ওই রকম উঁচু ছিল। ওর এই ব্লক বসানোর উপরে মাটি পড়ে আছে, অতটা উঁচু করছে পরে আর কি, ইয়াসের পরে। তা ওই যে ব্লক বসানো আছে ওর উপর দিয়ে বাঁধ ঝেপে জল যাচ্ছে, আর সে চলে যাচ্ছে ওইদিকে, তাকে ঢেউতে মানে মানে ফেলে দিয়ে তাকে ওই মানে জমাটকে মারা গেছিলো। ওইখানে আমি তাকে দেখতে পেয়েছিলাম, প্রথম আমি দেখি তাকে। আচ্ছা, আমি যখন ওই ঘর থেকে যখন যাই জিনিসপত্র খুঁজে খুঁজে, তখন দেখলাম যে ওখানে সে মুখ ডুবে আছে। আমি তাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। যখন দেখলাম যে পেপার টেপার দেখি ওখানে গায়ে হাত, তার গায়ে হাত লাগছে, আমি মানুষ দেখলাম তাকে, আমি যে জানি সেটাকে আমি চিনি ভালোভাবে। হ্যাঁ তাকে দেখে আমি এই সেই বাগবাড়ার বাড়ি। আচ্ছা, তাকে দেখে আমি সবাইকে খবর টবর দিলাম, তারা নিয়ে গেল তার বাড়িতে। আর 2টো বাচ্চা নাকি ওই মুসলিমপাড়ার দিকে 2টো বাচ্চা নাকি মারা গেছে। আচ্ছা আচ্ছা, এই দ্বীপে এমনি চুরি টুরি হয় নাকি এসব? চুরি কথা সেরকম ধরনের বাইর থেকে চুরি এসে আগে লোক এসে ডাকাতি এসে এখানে এসে আশ্রয় নিতে হয়? এখানে আশ্রয় নেওয়া না, চুরি করতে আসতে শুনেছি। ওই খাঁচিমার একজন ডিলার ছিল, ডিলারের সে ডিলারশিপ করতে করতে 6 নম্বর থেকে এসে এখানে ডাকাতি করতে আসছিল। তার সহযোগিতায় হয়তো কেউ ছিল, জানিনি আমি। তারপরে ডাকাতি সেরকম হয়নি, তবে ওই ছিটা ফোটা চুরি হারি এটা সেটা মুরগ আর পুকুরের মাছ বা কোনো কিছু এই সমস্ত টুকটাক হয় শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন ঘড়ির কাঁটায় ঠিক ওই 3:45 নাগাদ বাজতে যায়। আর আমরা কিন্তু এখন এই দিক থেকে মাঠ ভেঙে এখন এই ঘোড়ামারা দ্বীপের যে বাজার, সেই বাজারের দিকে রওনা দিয়েছি। আর এখান থেকে বাজার কিন্তু বেশ খানিকটা দূরত্বে। আর এই পারে দেখতে পাচ্ছেন সব চাষ হয়েছে, লঙ্কা, ঠিক আছে, লঙ্কা চাষ হয়েছে। আর এগুলো তো সব আপনারা কম বেশি জানেন যে ধান চাষ হয়েছিল, ধান কাটার পর এখন কিন্তু জমি শুকিয়ে যাওয়ার ফলে এগুলো এরকম নালায় পরিণত হয়েছে, এখন এই অবস্থা। পরবর্তীতে এগুলো আবার হালের পর নতুনভাবে পুনরায় চাষ হবে। আর এগুলো কিন্তু একদম লঙ্কা। এখানে কিছু কাকু কাকিমা এনারা কিন্তু আপাতত লঙ্কা তুলছে। এই সাইডেও লঙ্কা বাগান একটা। আর বেল গাছ। ইলেকট্রিক কখন আসবে দাদু? 6টা-10টা। কি হয় ইলেকট্রিক? কি আলো জ্বলে? মানে এই সোলারের এই আলো জ্বলে, আর অন্য কিছু জ্বলে না? অন্য কিছু আলো জ্বলে না? মানে ওই ইলেকট্রিক মানে সে শক মারে, শক দেয়? আচ্ছা,
ওটা 6টা 10 15তে চলে না, এ তো 100 ওয়াট। এটা আপনার ব্যাটারি দিয়ে করা আছে তাই তো? সোলারে জয় হয়। হ্যাঁ, ওগুলো হচ্ছে আমার নিজস্ব। এটা সোলারে চার্জ হয়। ওটা সোলারে চার্জ হয় ব্যাটারি। আচ্ছা, এখন বিভিন্ন ধরনের সাথে করা এটা আছে এই আছে ওই যেটা আলো দেবে। আচ্ছা আচ্ছা। তখন এই ফ্যান চালানো হয়। এবারে আমরা মাথার সামনে একটা টিউবলাইট যেটা আছে বড়টা। আচ্ছা আচ্ছা। হলো? ওটা ওই সরকারি যেটা। হ্যাঁ, আর বাইপাসে একটা বাল্ব দেওয়া হয়, ওই ছেলে বসে যেটা ওইখানে একটা বাল্ব দেওয়া হয়। অথচ আমার নিজস্ব যেটা ওটা আসতে দেরি হয়ে যায়, একটু অন্ধকার ভাব হয়ে যায়। এই যে হলো। আচ্ছা আচ্ছা, আর একটা দেখছি এই ব্যাটারির সঙ্গে যে লাইনটা এই টিউবলাইটটা যাবে ছোটটা। হ্যাঁ। আর এটাতে মোটামুটি ওই সোলারের দ্বারা চার্জ হয় তাই তো? ঠিক। এও তো মোটামুটি জোর আছে। হ্যাঁ, জোর আছে। এখন ওইটা সবই তো 5টা। আচ্ছা আচ্ছা। কত বছর আছেন এখানে? আমাদের বয়স 60 হলো, 60-62 হয়ে গেছে। মিনিমাম বয়স হচ্ছে 59 বছরে আমরা এসেছি। সমস্যা আমাদের যেমন এই আলো একটা, এই দ্বীপের মধ্যে একটা বিরাট একটা মানে নিয়েছিল একটা আলো। আমরা তো বৈদ্যুতিক জীবনে পাবো না। আমাদের ওইখানে দেখবেন ওই যে স্কুল মাঠে একটা সোলার প্রজেক্ট করছে, ওইখান থেকে খুব আশা করছিলাম যে 5 ঘন্টা আমরা লাইটটা পাবো। 5 ঘন্টা কিন্তু পেলাম না। মাঝে মধ্যে 15-20 দিন বা 1 মাস আমরা 5 ঘন্টা পেয়েছি। এরপরে আর 5 ঘন্টা পাই না। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইটটা পাই। এক সমস্যা। আরেকটা সমস্যা এই দ্বীপের জল সমস্যাটা বড় সমস্যা। কিছু লোক জল পাচ্ছে, আবার কিছু লোক পাচ্ছে না। টিউবওয়েল তো অনেক আছে, মানে টিউবওয়েলটা আছে, কিন্তু আমাদের যে পাইপলাইনটা করেছে, পাইপলাইনেও তাই অসুবিধা হচ্ছে। কিছু সংখ্যক লোক জল পাচ্ছে, আবার কিছু সংখ্যক পাচ্ছে না। মানে দূরবর্তী লোকগুলো পাচ্ছে না। আপনি আগে কি করতেন, এখন কিছু কাজ করেন না? না, এমনি আমরা ওই চাষবাস করি। না, ব্যবসা একটা কাপড় দোকান আছে, এখানে কাপড় ব্যবসাও ভালো হয় না। মোটামুটি চলে। সামনে কাকদ্বীপ থেকে মালটা নিয়ে আসে। আর ঠেলায় পড়লে বাগে হয় না, কারণ এখানে যখন পুরো 300 টাকা দাম, আপনার 320 টাকা তো বললেন। বললেন ওটাকে বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে কাকদ্বীপের নগদ পয়সা হলে কাকদ্বীপে চলে যাবে, বাকি হলে তখন ওই দোকানে এটা একদম। চায়ের দোকানে বুঝতে পারছেন না, 80-85 হাজার টাকা করে বাকি। এই যে এই যে ভুসিমাল দোকানটা 25 লাখ থেকে 26 লাখ টাকা বাকি ভুসিমাল দোকান। আমরা একটা এই গ্রামের মধ্যে একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। একদম নীরব রাস্তাটা, কোনো চিৎকার চেঁচামেচি কিছু নেই, শান্ত পরিবেশ, নীরব। কোনো এক জায়গায় মোড়ের মধ্যে সেখানে কিছু মানুষের কথোপকথন, এছাড়া কিছুই নেই।